رحمة للعالمين. وقال الله تبارك وتعالى: يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فلا وربك لا يؤمن حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. الله 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 Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসার মালিককে যে আল্লাহ আপনাকে আমাকে এই কনকনে শীতের মধ্যে দিয়েও তার ঘরে জুমার দিনে রবিউল আউয়াল মাসের প্রথম জুমায় আসার বসার তৌফিক দান করেছেন। ওই আল্লাহর প্রতি আপনি খুশি না বেজার? ওই আল্লাহর প্রশংসা একাদা চিত্তে জবান খুলে সকলে একবার বলে ফেলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার,
বিশ্ব মানবতার শান্তির দূত শাহরুল ইসলাম, যার জন্ম না হলে পৃথিবীর কুল কায়নাত কোনো কিছুই হতো না। তার শুভ আগমন উপলক্ষে এই মাসে আল্লাহ পাক তার বন্ধুর জন্য অনেক কিছু ঘটিয়েছেন। রবিউল আউয়াল মাসেই তিনি দুনিয়া আসছিলেন। রবিউল আউয়াল মাসেই সারা পৃথিবীর মানুষকে এতিম বানিয়ে, সারা দুনিয়ার মানুষকে কাঁদিয়ে, এমনকি সারা পৃথিবীর মাখলুককে কাঁদিয়ে এই মাসেই বিদায় নিয়েছিলেন। সেই বিশ্ব মানবতার শান্তির দূত রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে আসছিলেন। এই জন্য রাসূল শুভ আগমন উপলক্ষে আরেকবার শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, মানুষ যখন আল্লাহর প্রশংসা করে, আল্লাহ তার প্রশংসার দিকে তাকিয়ে তার নিয়ামত আরো বৃদ্ধি করে দেয়। শুধু বৃদ্ধি করেন না, আসমান পর্যন্ত যতগুলি জায়গা আছে আল্লাহ সমস্ত জায়গাগুলি তার জন্য রহমতের রিজার্ভ করে দেয়। আল্লাহর প্রশংসা কিন্তু সকলের জবান দিয়ে উচ্চারিত হয় না, ঠিক না? আল্লাহর প্রশংসা সবার জবান থেকে আসে না, সম্ভব না। বিশ্বাস করেন, এই যে আপনারা 10:30 থেকে বসে আছেন আল্লাহর ঘরে, কেউ 10টায় আসছেন, কেউ 11টায় আসছেন, 11:30টায় আসছেন, 11:30টার পরে মসজিদ ভিতরের অংশ প্রায় ভরে গেছে। এটা কিসের আশায়? আপনি জানেন যেখান থেকে আমি যদি যাই বাসার থেকে, অন্তত আপনি রওনা দিয়ে আসতে আসতে, আপনি যারা 10টায় আসছেন তারা 9:30টায় রওনা দিয়ে আসছেন, 9:30টায় সবাই প্রস্তুতি নিচ্ছেন। এই যে ব্যস্ততা, জুমার দিনে আসার যে ব্যস্ততা, এই প্রশংসা আপনি কি দিয়ে শেষ করবেন? সম্ভব না। এই জন্য রাসূল বলেছেন, যারা বান্দাকে, যারা আল্লাহকে এত ভালোবাসে, আল্লাহ বান্দার এত ভালোবাসে। তুমি আল্লাহকে যতটুকু দিবা তার থেকে 10 গুণ আল্লাহ তোমার দিবে, ঠিক না? যেরকম আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি, একটা উপমা দিচ্ছি, বুঝে আসবে। আপনি যদি আপনার মায়ের জন্য একটা কাপড় কিনে নেন, কাপড়টা নিলেন একটা, মা খুশি হবে 10টা, ঠিক না? বাবার লেগে একটা লুঙ্গি কিনে নিছেন, লুঙ্গিটা বাবায় পরিধান করে জুমার নামাজ পড়তে মসজিদে গেছে। বন্ধু বান্ধব জিজ্ঞেস করছে, তোমার লুঙ্গিটা তো খুব সুন্দর, কে দিছে রে? আরে বলল না, আমার অমকে দিছে, আমার কলিজার টুকরা পোলাই দিছে। এই যে আমার কি ভালোবাসে, এই যে আমার জন্য কি করতে চায়, এই যে কি চায় আমি বুঝি না। আমার লুঙ্গি আছে, তারপরে পোলাই লইছে। কথা জিজ্ঞেস করছে একটা, লুঙ্গিটা কে দিছে? খুব ভালো তো। বাপে বলে দিল প্রশংসা 10টা, ঠিক না? প্রেম হয় না? হয় কি না? বাজান রে, এটা যদি দুনিয়ার নিয়ম হয়, আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষরা আদর কত রে আমি বানাইছি জমিনে, তোরে কত ভালোবাসি বুঝবি মরিলে। কবিতার ভাষায় বলেন, আদর কবু তোরে আমি বানাইছি। অনেক ভালোবেসে তোরে বানাইছি, অনেক ভালোবেসে বানাইছি। দুনিয়ার কোন মাখলুক এত ভালোবেসে বানায়নি। কারণ কি, আমি কোরআনে নিজেই বলেছি, লাকাদ কাররামনা বনি আদম, সবথেকে সম্মানিত করে, ভালোবেসে, চয়েস করে আমি একটা জাতি বানাইছি, সেটা হল মানুষ। সেটা কি? শুধু বানাই ছেড়ে দেই নেই, সারা দুনিয়ার সামনে আমি চ্যালেঞ্জ করেছি। আমি আল্লাহ কি চ্যালেঞ্জ করছি? লাকাদ খালাকনাল ইনসানা
ফি আহসানি তাকওয়ীম। আমি চ্যালেঞ্জ করছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। এই দুনিয়ার মাখলুক, তোমরা মনে করো তোমাদের সুন্দর করে বানাইছি না? আমি সবচেয়ে সুন্দর করে বানাইছি মানুষ। শুধু এখানে শেষ না, দুনিয়ার সব দামি খাবারগুলো তাদের জন্য রিজার্ভ করে দিয়েছি। দুনিয়ার কোন মাখলুকের জন্য খাবার আমি রিজার্ভ করে দেই নাই, কভার লাগাই দেই নাই, ইনটেক করে দেই নাই, একমাত্র মানুষের জন্য দিয়েছি। কলা দিছি কভার করে, ইনটেক করে, ঠিক না বেঠিক? কলা পয়সা জায়গা, তারপরে ভিতরের অংশ খোসা, উপরের কভার পয়সা যায়, ভিতরেরটা ভালো থাকে। ধান পেকে জমিনে পড়ে যায়, কাদার মধ্যে ঢুকে যায়, প্যাকের মধ্যে ঢুকে যায়, তারপরে ধান সেরকমই থাকে। চাও কি কভার আল্লাহ ইনটেক করে দিছে বান্দার জন্য, চিন্তা করছেন? এমন ইনটেক করে দিছে, গরুতে পাড়ায় গোবর লাগে, লেদ লাগে, পানি লাগে, তারপরে ভিতরে চাউল নষ্ট হয় না, ঠিক না বেঠিক? ধান যখন মরাই করতেন আগে, গরুতে পাড়ায়া পাড়ায়া ঘুরে 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 গরুর পাড়ায়া ধান মরাই করতেন, গোবর লাগতো, প্রস্রাব লাগতো, পানি লাগতো, তারপরেও দেখে ভিতরের চাল সমান। কি কভার আল্লাহ লাগাই দিছে, কারণ কি জানেন? ওই যে বলছে লাকাদ কাররামনা বানি আদম, দুনিয়ার মানুষ আমি তোরে কত ভালোবাসি তার প্রমাণ করে দিলাম। দুনিয়ার সব খাবার তোর জন্য দামি বানায় দিছি। বান্দা, এত দামি খাবার খাইয়া মুয়াজ্জিন যখন আজান দেয় কেমনে বাসায় বসে থাকবো? আমি আল্লাহর জন্য কি তোর একটু মায়া লাগে না? কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে তুই আমারে ভুইলা যাস? কাইফা তাকফুরুনা বিল্লাহি আমওয়াতা, কাইফা তাকফুরুনা বিল্লাহি, হে বান্দা কেমনে ভুলে যাস? অকুনতুম আমওয়াতান, আমি কি তোর মৃত্যুর থেকে তোর জীবতি বানাই নাই? ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম, আমি তোর মৃত্যু থেকে জীবিত করছি। মারহাবা বলেন। কেমনে ভুলে যাস? তুই ছিলি তোর বাবার পৃষ্ঠের উপরে, দুই কাঁধের মাঝখানে, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, তুই ছিলি তোর বাবার দুই ঘাড়ের মাঝখানে, মৃত একটা নাপাক জিনিস তোর বাবার দুই ঘাড়ে ছিলি। আল্লাহ কোরআনে বলেন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, ঘাড়ের মাঝখানে ছিলি তুই মৃত অবস্থায়। ওই জিনিসটা কোনো মূল্য ছিল না, কোনো দাম ছিল না। এই নাপাক জিনিসটাকে তোর মায়ের রেহেমের মধ্যে দিয়া আমি আল্লাহ মৃত থেকে তোর জীবিত করছি। তোর বাবার ঘাড়ের থেকে আমি বের করছি, তোর মায়ের গর্ভের মধ্যে দিয়া তোকে আমি জীবিত করছি। তুই ছিলি মৃত, আমি করছি জীবিত। আমি জীবিত করছি। আবার এই জীবিত জিনিসটাকে কিন্তু বড়িতে পরিণত করে আবার তোকে কবরে পাঠিয়ে দেব। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম, যেই মাটির থেকে তোরে বানাইছিলাম ওই মাটির নিচে নিয়ে আসবো, আমারে ভুলিস না। তুই যদি আমার দুনিয়া পাইয়া ভুলে যাস, আমিও তোরে ভুলে যাব, যেদিন দুনিয়ার মানুষ তোর কোনো উপকার করতে পারবে না। সুম্মা ইলাইনা তুরজাউন, তোর কি আমার কাছে আসতে হবে না? দুনিয়ার টাকা পয়সা, নারী বাড়ি সব পেয়ে, ঐশ্বর্য পেয়ে, দুনিয়ার এত চাকচিক্য পেয়ে আমি রবকে ভুলে গেলি। তুই কেমনে ভুললি? তুই ছিলি মৃত, একটা নাপাক মৃত জিনিস, বস্তু, সেখান থেকে আমি তোর জীবিত করে আজকে তুই আমারে ভুলে গেলি। আমি তোরে এমন একদিন ভুলে যাব যেদিন তোর ছেলে মেয়ে, টাকা পয়সা, বিবি বাচ্চা কোনো কাজে আসবে না। মারহাবা বল। যারা জুমার নামাজ পড়তে আসছেন 100% গ্যারান্টি নেন, যদি কালকে কবরে চলে যান এই মসজিদ আপনার জন্য নাজাতের উসিলা হয়েছে। বাজান রে যুবক ভাইরা, শীতের মধ্যে গোসল করতে কষ্ট হয়, ওযু করতে কষ্ট হয়, জান্নাত পাইতো কিন্তু কষ্ট হয়, ঠিক না ঠিক? আল্লাহ আপনাদের কবুল করুন। আজকে এমন একটা জুমা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। এই জুমায় রবিউল আউয়াল মাসের প্রথম জুমা, এই জুমাটা
আমার আল্লাহর কাছে অনেক দামি। ভাইজান, আজকে রবিউল আউয়াল মাসের বোধহয় 4 তারিখ না 3 তারিখ, জানো 4 তারিখ। মারহাবা। রবিউল আউয়াল মাসের আজকে 4 তারিখ। আজকে একটা আমল আছে। আজকের আমলটা হলো বাদশাহ আব্রাহাকে যখন ধ্বংস করে দেয়, বাদশাহ আব্রাহাকে যখন ধ্বংস করে দেয়, তখন বাদশাহ আব্রাহা ধ্বংস হয় নবীর জন্মের 50 দিন আগে। মারহাবা। 50 দিন আগে বাদশাহ আব্রাহা ধ্বংস হয়। আজকে মা আমেনার চেহারাটা আরো পূর্ণিমার চাঁদের মতো হয়ে যায়। কারণ নবীর জন্মের ভিতরে ইখতিলাফ আছে, জন্মের তারিখের মধ্যে, কিন্তু মৃত্যুর তারিখের মধ্যে কোনো ইখতিলাফ নেই। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে আসছে রাসূলের জন্মের তারিখ হলো 4টা। কয়টা? 4টা। সিরাতে মুস্তাফার ভিতরে আসছে 3টা। কেউ বলেন হুজুরের জন্ম 8ই রবিউল আউয়াল, রোজ সোমবার, বার ঠিক আছে। কেউ বলেন হুজুরের জন্ম 9 রবিউল আউয়াল, রোজ সোমবার, ঠিক আছে। কেউ বলেন হুজুরের জন্ম 10ই রবিউল আউয়াল, কেউ বলেন 12ই রবিউল আউয়াল। এই 4টা হুজুরের জন্মের তারিখ। প্রশ্ন আসতে পারে, হুজুর একটা মানুষের এই 4টা জন্মের তারিখ কেমনে হয়? কারণ যে সময় আমার রসুল এসছেন তখন দুনিয়াটা ছিল বর্বরতার যুগ, অন্ধকারের যুগ। আমি আরো সুন্দর করে এক্সাম্পল দিলে আপনার আরো সংক্ষেপে বুঝে আসবে। আপনি যখন দুনিয়া আসছেন আজ থেকে 30-40 বছর আগে, 50 বছরের বৃদ্ধ মানুষ যারা এখানে মসজিদে বসে আছেন, আপনি সঠিকভাবে বলতে পারবেন না আপনি কবে আইছেন, আপনার জন্মের তারিখ কি? ঠিক না বেঠিক? 50 বছর আগে জন্ম নিয়ে যদি আপনার মা বাবা না লিখে রাখেন, আজ থেকে 1435 বছর আগে হেরা কি লিখে রাখতো? জীবনও কেউ লিখে রাখতো না। আমি যদি জিজ্ঞেস করি যাদের 60 বছর হয়েছে, চাচা আপনার জন্মের তারিখ কি? আনুমানিক কয় যখন ওই মিলিটারি মারামারি করে তখন আমি পানি লয়ে গেছিলাম আব্বার কাছে, রুড়িয়ার পানি জমির মধ্যে খাওয়ার লয়ে যেতাম, আমার এতটুকু মনে আছে। আন্তাজে কয়ে আমার বয়স রাখতে বুঝছি, ঠিক না বেঠিক? যদি কয় চাচা কত হইব, কয় সার্টিফিকেটের বয়স তো 62, ধরেন আর 2 ধরেন একটু বেশি, ঠিক না? আর এখনের পোলাপান ডিজিটাল যুগ, আরে কয় সেকেন্ডে দুনিয়া আসতেছে তাও লিখে রাখে। রাত 8টা 35 মিনিট 30 সেকেন্ড লিখে রাখে কিনা? এখন তো ডিজিটাল যুগ, তখন তো ডিজিটাল যুগ ছিল না। রসুলের যুগটা ছিল বর্বরতার যুগ, কার খবর কে নিত? তখন ছিল অহংকারের যুগ, দূর হের পোলা হয়েছে তাতে আমার কি। আর তখন তো মেয়ে হইলে জ্যান্তা দপন করতো, কেউ দেখতে যাইতো না জন্মের আগে। আল্লাহ কিন্তু বাজান, যদিও আমার নবীর জীবনের শ্রেষ্ঠ মানুষ, কিন্তু হুজুরকে জানতেন দামি হবে, কিন্তু ওই সময় কেউ লিখে রাখেন নাই। কারণ রসুলের আপনজন বলতে একমাত্র ছিল হুজুরের বাবা, সে তো চলে গেছে। হুজুরের দাদা ছিলেন আপনজন, কাছে ছিলেন না। অতএব তখন তো হুজুর হিতাকাঙ্ক্ষী কম ছিল, যে ছেলের বাপ থাকে না তার প্রতি মানুষের খেয়ালও কম থাকে। আর এমন একটা সুযোগ, হুজুরের চাচাগুলা সব ভালো ছিল না। হুজুরের চাচাদের মধ্যে মাত্র 60 জন চাচা ভালো ছিল, আর বাকিগুলা সব খারাপ। কারণ কি জানেন? হারেস, হাজল, জাব্বুর, জুবায়ের, তারপরে সবচেয়ে বড় কুলাঙ্গার ছিল, সবচেয়ে বড় বদমাইশ আবু লাহাব। এই বদমাইশ আবু লাহাব নবীর জন্মের আগের থেকে নবীর বাপের পিছনে লেগে গেছে। কারণ আব্দুল মুত্তালিবের 10টা ছেলে 6টা মেয়ে, মারহাবা করেন, 16টা ছেলে মেয়ে, 16টা ছেলে মেয়ে। আব্দুল মুত্তালিবের কথা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। জমজম কূপ যেখান থেকে জমজমের পানিতে শুধু মানুষের তৃষ্ণা মেটে না, ক্ষুধাও নিবারণ হয়েছে। এখনো পর্যন্ত হাজিরা মাসকে মাস তপ করে, এমন হাজিও আছে আল্লাহর ওলি, তারা 24 ঘন্টার ভিতরে 1টা মিনিটের জন্য কাবা ঘরের থেকে দূরে যায় না। এটা আল্লাহ পাকের নিদর্শন। কেউ না থাকলেও ফেরেশতাদেরকে আল্লাহ কাবা ঘরের পাশে রাখে, তার ঘর 24 ঘন্টা আল্লাহ তপ করাবে। এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছে। ফেরেশতাদেরকেও বসায় রাখে কাবা ঘরের সামনে তওফের জন্য। এটা আল্লাহর বিধান, 24 ঘন্টা তার ঘরে তওফ।
বাজান রে, এমন সময় আমার নবী দুনিয়ার চেয়ে জমজম কুয়ার কোন আবিষ্কার ছিল না। এই জন্য জমজম কুয়ার দ্বিতীয় আবিষ্কারক বলা হয় আব্দুল মুত্তালিবকে। আব্দুল মুত্তালিব 100 উট কোরবানি দেওয়ার পরে জমজম কূপের আবিষ্কার হয় নাই। কারণ আব্দুল মুত্তালিব জানতো ইব্রাহিম নবীর সন্তান ইসমাইলের পায়ের গুরমুরের আঘাতে হয়েছিল সেই মিষ্টি পানি, যেই পানি খাইলে মানুষের জীবনে সব আশা বাসনা পুরো হয়ে যায়। কিন্তু কোথায় যে সেই কুয়াটা যে কোথায় আছে কেউ তালাশ করে পায় না। দুলা বালু পড়তে 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 বন্ধ হয়ে গেছে। আব্দুল মুত্তালিব তালাশ করে, তো বাংলাদেশ না যে নল ঢুকায় নল দিয়ে ছিদ্র করে করে বলবে পানি কোথায় আছে। সৌদি আরবের মাটি, সেটা হলো পাথর বাবা, এত তাড়াতাড়ি ঢুকানো সম্ভব না, কোনো পাই ছিদ্র করা সম্ভব না। আর তদনীন্তনকালে যদি এরকম প্রযুক্তি ছিল না যে মেশিন দিয়ে বলবে কোথায় পানি আছে, তখন কোদাল দিয়ে খুঁজতে চাইতো, দেখা যেত পায় না, বাস আস্তে অফ হয়ে যেত। আব্দুল মুত্তালিব মনে মনে ভাবলো এত সুন্দর মিষ্টি পানি কোথায় পাবো, কার কাছে গেলে পাবো। হঠাৎ করে দেখা যাইতেছে, সে স্বপ্নে দেখে একটা কাজ করলে পাইবা, তুমি আল্লাহ রাস্তায় কোরবানি করো। আরো জোরে করো। ইসমাইল নবী তার বাবা ইব্রাহিম নবী তারে কোরবানি করে আল্লাহর নৈকট্য হাসিল করছে। তুমি আল্লাহর নৈকট্য হাসিল করো, তুমি কিছু কোরবানি করো। হুজুরের দাদা আব্দুল মুত্তালিব এত বড় ভালো লোক ছিলেন বাবা, যদিও সে তখন মুশরিক ছিলেন, কিন্তু সে কোনোদিন পুতুলের সামনে মাথা নত করে নাই। এই জন্য সব অধিকাংশ উলামার একই মত, আব্দুল মুত্তালিব জান্নাতে যাবে। আব্দুল মুত্তালিবের নিয়ত ছিল ঈসা নবীর ধর্মের উপরে। সে সকালবেলা উঠেই 10 ছেলের সাথে পরামর্শ করলেন, বাবা জি, ও বাবারা জি, আব্বা আমি একটা বিপদে পড়ে গেছি গো বাবা। কি? এই জমজম কূপ পাওয়ার জন্য মনে আমার জানটাই চলে যাবে। সব ছেলেরা বলে, আব্বা আপনার জান যাইব খেয়ে, আমরা রেডি আছি, বলেন কি করতে হবে। আবুল আহাব বদমাইশটা কয়, জান যায় যাও গা, বুড়া মরে গেল অসুবিধা কি। যেটা দুষ্ট হবে বাবার, যেটা দুষ্ট ওটা কিন্তু ছোটকালের থেকে দুষ্ট, ঠিক না বেঠিক? যার কথা আল্লাহ অভিশপ্ত হিসাবে কোরআনে বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবু সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতুহু। আল্লাহু আকবার। যার সবচেয়ে চরিত্র নিয়ে আমার আল্লাহ নিজে বলছে, ওর হাত দুইটারে লুলা বানায় ফেলা, ওর হাত দুইটা ধ্বংস করে দিতে। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ওর হাত দুইটা ধ্বংস করে দেয়, আল্লাহ নিজে বলেন। তাহলে বুঝেন কত বড় খারাপ ছিল এটা। হ্যাঁ, বউটা তার বিবিটা আরো বেশি খারাপ ছিল। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আল্লাহ বলেন আবু লাহাবের চেয়ে বেশি খারাপ ছিল ওর বউ। যে আমার নবীর বড় বড় লোহার পিন গাইতে রাখতো রাস্তার উপরে, নবী মুহাম্মদের পাও ছিদ্র হয়ে যাক আমি হাতে টানি দিই। কত খারাপ ছিল এই মহিলাটা। তখন তো আবু লাহাব বিয়ে করে ফেলছে। হঠাৎ করে, আব্বা কি করতে পারি? আব্দুল্লাহ বলে, আব্বা বলেন কি করতে হবে। বাবারে আমার কাছে তো এত উট নাই, আমার মন চাইতেছে আমি 50টা উট আল্লাহ রাস্তায় কোরবানি দেবো জমজম পাওয়ার জন্য। 50টা উট কোরবানি দেয়। পরের দিনে স্বপ্নে দেখে আরো কোরবানি করো, পরের দিন দেয় 100। আপনারা আমার কথা বুঝলেন না? এত বড় প্রশংসার কথা বলি আমার নবীর দাদার, আপনি সুবহানাল্লাহ মুখ বুঝে বয়ে যান, এটা কেমন হলো? নবীর মোহাম্মত কম মনে হয়? হ্যাঁ, তাহলে এবার বললেন। তৃতীয় দিন আবার স্বপ্নে দেখায় কোরবানি করবো। ঘুমের থেকে উঠাই 200 উট কোরবানি করেছে। চতুর্থ দিন আবার স্বপ্নে দেখায় কোরবানি করো। আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেল, ঠিক ইব্রাহিম তো একই কোয়ালিটিতে আল্লাহ কইছিল, হেও তো এরকম 3 দিন কোরবানি দেওয়ার পর কোরবানি করো। তাহলে বুঝছি মনে হয় আমার পোলাপানের ভিতরে একজন কোরবানি করতে কয়। সাথে সাথে কয়, আচ্ছা দেখি তো 200 উট কোরবানি দিলাম, কাজ হয় না, এবার 2টা জিনিস আমি লটারি ধরবো, কোনটা নামে ওঠে? কি লটারি ধরবেন? 1 নম্বর আমার পোলাদের মধ্যে পোলাগো লটারি ধরবো, আর উট ধরবো না ভেড়া দুম্বা ধরবো। 2টা লেখে 2টা কাগজে ধরছে, দেখে উট কোরবানির নাম ওঠে না, ওঠে পোলাগো নাম। ইব্রাহিম নবীর মতো জমজম পাইতে হইলে ইব্রাহিম নবীর পোলার স্মৃতি এটা।
তুমি যদি জমজম তালাশ করে পাইতে হয় আবিষ্কার হিসাবে, তুমি যদি তালাশ করতে চাও দ্বিতীয় আবিষ্কারক হিসাবে তোমার নাম স্বর্ণের করে লেখা থাকবে, তুমি ইব্রাহিম নবীর মতো আমার কাছ থেকে জমজম, এটা আমার খোদাই প্রদত্ত কুয়া, এই কুয়া পেতে হলে তোমার ছেলেদের একজনকে কোরবানি করো। বলেন তো আপনার আমার বাপে যদি কইতো, বাপ রে তোরে কোরবানি দিতে হইব, আমার জান্নাতে যাইতে হইলে, আপনি কইতেন কি আব্বা আমি তো ঢাকা ঘুরে আসি, আপনি দিক দিয়ে কাম কিছু রেডি করেন, ঠিক না? ঠিক ঠিক। ইব্রাহিম আব্দুল মুত্তালিবের পোলা গিয়া কি করে দিয়েছে, যখন কইছে বাবা জমজম পাইতে হইলে তোকে একজনের জবাই দিতে হইব, আল্লাহর নির্দেশ, ইব্রাহিম নবীর মতো। আবুল হাইব প্রথমেই কয় এই ফালতু ফেসাল বাইরে বুড়া বয়সে ফালতু ফেসাল বাইরে, সোনার জানটা তোমার একটা কুয়ার লেগে দিয়ে তুমি, এত সহজ। বড় ছেলে জাবের কইতেছে আব্বা, হারেস কইতেছে আব্বা আমার দ্বারা সম্ভব না, আমার ছেলে আছে মেয়ে আছে, গেতিম বানাইতে তাড়াতাড়ি রাজি না। মেয়ে যেজন জুব্বাইর কইতেছে আব্বা আমার দ্বারা সম্ভব না, 9 জনই গেছে গা। আবু তালেব আলীর বাবা আব্বা আমি ভালো হুকুম না খারাপ হুকুম না, আপনার যারা মনে চায় হারে জবাই দেন আমার দিন। হাসেন না, হাসলেন কেন? দিলটারে নরম করে নেব। হঠাৎ করে সবাই গেছে গা, আব্দুল মুত্তালিব চেয়ারে বয়ে বয়ে কাঁদবে, তাহলে কি তোগুলো লেগে রক্ত পানি করলাম, এত আল্লাহর নৈকট্য হাসিল করো। ইব্রাহিম নবীর পোলারে ইসমাইলে বলছিল ইন্নী আরাফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, বাবারে আমি স্বপ্নে দেখছি তোরে জবাই দিতেছি। লগে লগে ইসমাইল রাজি হয়ে গেল গা, আর আমিও তো স্বপ্নে দেখছি তোকে একজনের জবাই দিতে হবে, তোরা কেউ রাজি হইলি না, তাহলে কি আমার মনের আশা মনেই থাকবো? ঠিক আছে যা, আমি বইয়া রইলাম। আব্দুল্লাহ কয় আব্বা আপনি এত চিন্তা করেন কে, কেউ না যায় আমি তো আছি। এই জন্য কিন্তু আমার নবীকে 2 জবিহুল্লাহ বলা হয়। ইবনে জবিয়াইনি, দুই জবাই কি তো বাপের সন্তান, একটা ইসমাইল জবাই আর একটা আব্দুল্লাহ জবাই। আমার ভাইরা আমার দিকে তাকান, যখন বলছে 2 জবিহাইনে ইবনে জবিহাইনে, 2 জবাই কি তো বাপের সন্তান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার দিকে তাকান, ইব্রাহিম আলাইহিস সালাম যেরকম ইসমাইলকে পেয়ে গেছে, সাথে সাথে আব্দুল্লাহ বলতে আব্বা আমি কেউ না হয় আমি আপনার জন্য রাজি আছি। কিন্তু আব্দুল মুত্তালিবের 100% মনের তামান্না, আমি জীবনের বিনিময় হলো জমজম পাই বা না পাই আমি আব্দুল্লাহর জবাই দিব না, আমি আব্দুল্লাহর জবাই দিব না। কিন্তু বাবা সব ভাইরাও বলতে আব্বা কি করি, আব্দুল্লাহর জবাই দিলে তো এই মক্কায় আগুন লাগবো, কারণ আব্দুল্লাহর সবাই জানে সে বেশি ভালোবাসে। হ্যাঁ ভাইরা, আব্দুল্লাহ জবাই দিলে এই মক্কায় আগুন লেগে যাবে, কারণ আব্দুল্লাহ এমন একজন মানুষ ছিলেন বিশ্ব সুন্দর, যারে দেখে মানুষ ব্যবসায় গেলে ব্যবসায় বরকত হইত, যার চেহারার দিকে তাকাইলে মানুষ পাগল হয়ে যেত। কারণ তখন আব্দুল্লাহর চেহারার ভিতরে আমার নবীর নূর বিরাজ করতেছে। আব্দুল্লাহ যেখানে যাইতো সেখানেই বরকত হইত। আব্দুল্লাহ কাবাঘরের সামনে দাঁড়াইলে সমস্ত কাবার মূর্তিগুলো তারা সালাম দিত। আব্দুল্লাহ কাবাঘরের সামনে দাঁড়াইলে কাবায় তারা সালাম দিত। আব্দুল্লাহ রাস্তা দিয়ে হেঁটে গেলে রাস্তায় তাকে সালাম দিত। আব্দুল্লাহ পাহাড়ের সামনে দিয়ে হেঁটে গেলে পাহাড় তাকে সালাম দিত এবং তাকে বলতো আহলান সাহলান ইয়া ইবনে আব্দুল্লাহ, ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তখন মুহাম্মাদের খবরও নাই, সবাই বলতো ইয়া আবি আব্দুল্লাহ, ও মুহাম্মাদের বাবা আব্দুল্লাহ। তখন আব্দুল্লাহ পাগল হয়ে যেত, আমার পোলা নাই মাইয়া নাই, আমারে মুহাম্মাদের বাপ কইয়া পাহাড়ে সালাম দেয় কেন? তখন বুঝতে পারতেন না, উনি জড়ায় যেতেন মারহাবা করে। তখন ওনার বাবা বললেন, বাপরে শোন, আমার বংশের ভিতরে একজন আখিরি জামানার নবী হবে, এটা ইনজিল কিতাবে এর লোকশন সব আছে, সব ঘটনা আছে, তুই চিন্তা করিস না, হয়তো তোর উড়াস আসবে। বাজান আমার দিকে তাকা, আব্দুল্লাহকে যখন জবাই দেওয়ার জন্য রেডি হচ্ছে, উপরের থেকে আওয়াজ হইতেছে, আব্দুল মুত্তালিব রে
তুমি আর একটা কাজ করো, আব্দুল্লাহরে জবাই দিও না। আবার উট কোরবানি দাও। তোমার আমার পরীক্ষা করা শেষ। কেমনে পরীক্ষা? এখন কাঁদবেন। যখন আব্দুল্লাহ রেডি হয়ে গেল, আব্দুল মুত্তালিব বলে, ইসমাইল যদি ছেলের জবাই দিয়ে আল্লাহর নৈকট্য হাসিল করতে পারে, আমিও করব। সকালবেলা হুজুরের বাবাকে গোসল করাইয়া নতুন জামা পড়াইয়া আব্দুল মুত্তালিব এক ঘরের মধ্যে নিয়ে দুই বাপ বেটা বুকের সাথে বুক লাগাইয়া কান্দে গো বাবা, আব্দুল্লাহ তোরে কি আমার মাবুদ জবাইয়ের জন্য দুনিয়ায় পাঠাইছে গো বাবা। তুই তো রাজি হয়ে গেলি জবার জন্য, তোর 9টা ভাই তোর 6টা বোন রাজি হইল না। ঠিক আছে গো বাবা, তোর যদি জবাই করার দ্বারা আমার মাবুদ এই লক্ষ 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 হাজিদের জন্য একটা পানির ব্যবস্থা হয়, আমি আল্লাহর কাছে অন্তত নাজাত পেয়ে যাব। আমার একটা ছেলের বিনিময়ে লক্ষ লক্ষ হাজির উপকার করতে পারছি। পানির জন্য হাজিদের কত কষ্ট হয় রে বাবা, তোর জীবনের বিনিময় অন্তত আল্লাহর মেহমানদের একটু শান্তি হোক, এই নিয়ত করে যখন আব্দুল্লাহর জামা কাপড় পরাইয়া বাবা জবাইয়ের মাঠের দিকে রওনা দেয়, মক্কার সমস্ত মহিলারা বড় বড় তরবারি নিয়ে মাঠে নাইমা যায়। আব্দুল মুত্তালিব রে, তুমি জানো না আব্দুল্লাহর কত ভালোবাসি। আব্দুল্লাহর জানের বিনিময়ে আমরা হাজার হাজার মানুষ জান দিতে প্রস্তুত। আব্দুল্লাহরে জবাই করতে দিব না, আব্দুল্লাহর পরিবর্তে তোমারে জবাই দিব। খবরদার আব্দুল্লাহরে জবাই করতে দিব না। মহিলারা যখন মিছিলে নেমে গেছে বাবা, পুরুষরাও যখন মিছিলে নেমে গেছে, আল্লাহর কুদরতি দরিয়ায় জোশ মারছে। আমার আল্লাহ আওয়াজ দিয়ে বলতেছে, আব্দুল মুত্তালিব রে, পরীক্ষা শেষ হয়ে গেছে। আমি আল্লাহ শুধু এতটুকু দেখতে চাইছিলাম, আমার নবীর বাবারে দুনিয়ার মানুষ কত ভালোবাসে। এইটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ, কারণ আমি যেই বংশে যার ঔরাস আমার নবীকে দুনিয়ায় আনবো, ওই মানুষটা কত দামি এটা প্রমাণ করার জন্য উট কোরবানি দেশের কবুল হয়ে গেছে। স্বপ্নের ভিতরে বলতেছে, অবক জায়গায় খনন করো। সকালবেলা খুন্তা কদলে আব্দুল মুত্তালিব সর্বপ্রথম আব্দুল্লাহর দ্বারা কোপ দিছে। যখন মাটি খনন করছে, 3-4 রাত যাওয়ার পরে জমজমের পানি বের হয়ে গেছে। এই যে আজ থেকে 20-25 বছর আগে আসল জমজম যারা আপনারা দেখছেন, কত নিচে ছিল জমজমটা, এটা কিন্তু আব্দুল মুত্তালিবের আবিষ্কৃত। বুঝলেন? এখন হয়তো পাইপ লাগাই দিছে, এখন জমজম দেখা যায় না, পুরা টাইলস করা জমজমের উপরে। কিন্তু বাবা শুধু 4টা টাইলস রেখে দিছে, এইখানে জমজম কূপ। এটা আব্দুল মুত্তালিবের দ্বিতীয় আবিষ্কারক। বাজান রে, আব্দুল্লাহর জন্য যখন জমজমের কুয়ার পানি তালাশ করে সন্ধান করে পাওয়া গেল, আব্দুল্লাহর দাম বাড়লো না কমলো? সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব বলে, আমি যখন জমজম কুয়া পেয়েছি, আমি এই বছর সিরিয়ায় যাব ব্যবসা করার জন্য। যত মাল আমি ব্যবসা করতে নিয়ে যাব, যত টাকা আমার লাভ হইব, সব আমি জমজম কুয়ার পিছনে খরচ করব। জমজমের পাটটার আমি সুন্দর করে টাইলস করব, দামি পাথর লাগাবো। এই ব্যবসা শুধু আমি জমজমের জন্য করতে যাব। 6-7 পোলাকে লইয়া বাবা সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিলেন আব্দুল মুত্তালিব। হঠাৎ করে দেখা যাইতেছে আব্দুল মুত্তালিব 6 পোলা নিয়ে যখন যায়, দুষ্ট আবুল আহাব আছে। আব্দুল মুত্তালিব যখন বাজান সিরিয়ায় যেতে হলে ইয়াসরিবের উপর দিয়ে যেতে হয়, মদিনার উপর দিয়ে যেতে হয়। যখন মদিনায় যাইতেছে, হঠাৎ করে সন্ধ্যা হয়ে গেলেন। সন্ধ্যা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হুজুরের চাচা আলীর বাবা আবু তালেব বলতেছে, আব্বা আর সামনে অগ্রসর হওয়া যাবে না। কেন? এই দেশটা জাহিলিয়াতের যুগ,
টাকা পয়সা আমাদের সঙ্গে আছে, চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আব্বা এখানে আমরা অবস্থান করি তাবু গাড়ি আব্দুল মুত্তালিব কয় আর 1-1.5 কিলো হাঁটতো, হাঁটার পরে দেখে পাহাড়ের উপরে আগুন জ্বলতেছে। মক্কার নিয়ম হলো পাহাড়ে আগুন জ্বললে মানুষ বলতো যে এই বাড়িতে মেহমানখানা আছে। এখনো পর্যন্ত মক্কা মদিনায় বাড়ির সামনে কাছের মধ্যে আগুন ধরায় রাখে, যারা বোঝা যায় যেখানে মেহমানখানা আছে, হাজিদেরকে খাবারের ব্যবস্থা আছে। আমি যখন দ্বিতীয়বার আল্লাহ পাক মদিনায় নিলেন, তখন উহুদ পাহাড়ের কাছে দেখবেন যেখানে নবীকে দাঁত ভাঙ্গা হয়েছে, এখান থেকে একটু সামনে অগ্রসর হলে যে দাঁত ভাঙ্গার পরে যেই পাহাড়ে হুজুরকে 165 ফুট উপরে পাহাড়টা, এই পাহাড়ে যেখানে হুজুরকে দাঁত ভাঙ্গার পরে রেখেছিল সাহাবা একরাম, একবারে হুজুরকে গোপন করে রাখছিল, ওই পাহাড়টা এখনো ফাটা আছে 165 ফুট উপরে। এখানে একটা বাড়ি আছে, সেই রসুলের যুগের থেকে এই বাড়িতে সবসময় আগুন ধরে। আমরা যখন এই বাড়ির পাশে পাহাড়ে উঠবো, আমার আব্বাও লগে ছিলেন, দেখি বাড়ির সামনে কাছের মধ্যে আগুন জ্বলতেছে। হঠাৎ করে দেখি অন্তত 80-95 বছর বয়সের একটা বুড়ি সেই উটের দুধ দিয়া মাঠা বানাইছে, শরবত, কাঁচা খেজুর, তার বাগানের খেজুর বুড়ি ডালার মধ্যে রেখে দিয়া জিজ্ঞেস করে, হাসতা আলহেনা, ইয়া হাসতা আলহেনা, কুল আল্লাহ এসে আল্লাহ এসে, এ হাজি খাও, পান করো, আমার তৃপ্তি লাগবো। আরবিতে ছোট্ট ভাষায় মহিলাটা বলতেছে, বোরকা পরা, কিচ্ছু দেখা যায় না, ছোট্ট একবার ছোট্ট হয়ে গেছে। আমরা সেখান থেকে পানি খাইলাম, খেজুর খাইলাম, তখন মনে পড়ে গেল রসুলের যুগের মহিলারা এরকম ভাবে বইয়ে থাকত। এখনো আছে ওই বাড়িটা। বাজান আমার দিকে তাকান। ঠিক মক্কা মদিনা একটা সেপাত ছিল, তারা যেখানে বৈঠকখানা আছে, এখানে পাহাড়ের উপর আগুন জ্বলায় রাখতো। যেখানে বৈঠকখানা আছে, আপনার বিপদে পড়লে এই বাড়িতে আশ্রয় নেবেন। আব্দুল মুত্তালিব বলতেছে, ওই যে পাহাড়ে আগুন দেখা যায়, চল ওই বাড়ির কাছে গেলেই হয়তো একটা আশ্রয়ের ব্যবস্থা হবে। যেতে যেতে যায় দেখে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে একজন, 3জন দারোয়ান। জিজ্ঞেস করলেন, এই বাড়িটা কার? আপনি জানেন না? এই বাড়িটা হলো এই মদিনার, অর্থাৎ তখন মদিনার নাম মদিনা ছিল না, মদিনার নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিবের সবচেয়ে ধনট্টবান ব্যক্তি এবং এই ইয়াসরিবের প্রেসিডেন্ট আব্দুল ওহাবের বাড়ি। আব্দুল ওহাবের বাড়ি। তার আসল বাড়ি কোথায়? আব্দুল ওহাব কোরাইশি, দেখেন গেটের উপরে লেখা। ও তাহলে আমাদের কোরাইশি বংশের ছেলে এখানে বাড়ি করছে। তোমার মালিককে একটু ডাকা যায় কিনা? হ্যাঁ, এটা অপেক্ষা করেন। তখন আব্দুল ওহাব ঈসাই নবীর ধর্মের উপরে ছিলেন। উনি মাগরিবের নামাজ পড়তেছিলেন। মাগরিবের নামাজ ঈসা নবীর উপরে ফরজ ছিল। হঠাৎ করে যখন দারোয়ান দেখলেন নামাজ পড়তেছে আমার মনিব, নামাজ শেষ, জিজ্ঞেস করলেন, মনিব, কুরাইশ বংশের, আপনার বংশের 7-8 জন মানুষ আসছে, তাদেরকে কি মেহমানখানায় জায়গা দিয়ে যায়? আব্দুল ওহাব পাগলের মতো ছুটে আসলেন, কুরাইশ বংশের লোক আসছে, কি বলস তুই? হ্যাঁ, এরা এখানে আসবে কোথার থেকে? পৃথিবীর শ্রেষ্ঠ বংশ কুরাইশ বংশ, আমার বংশ, তারা এখান থেকে কোথার থেকে আসবে? বলে, বস একটু আসেন না দরজার সামনে। এসেই দেখে আব্দুল ওহাবের চেহারা, আব্দুল মুত্তালিবের চেহারা প্রায় একই রকম। জিজ্ঞেস করলেন, আপনার নাম কি আব্দুল মুত্তালিব? হ্যাঁ। আপনি আমাকে কেমনে চিনলেন? দেখার সাথে সাথে? আরে দোষ, ভুলে গেলি গা, একসাথে খেলার মাঠে কত খেলছি। আমার দাদা তোমার দাদা আব্দে মানাব, একই বংশ, একই সিঁড়ি। আব্দে মানাব বিন কোসাব বিন কোলাইয়া বিন মাররা বিন কাব বিন লুইব বিন গালেব বিন ফের বিন মাদ বিন ইলিয়াস বিন মুদ্রিকা বিন কারানা বিন খোজাইয়া বিন মুদ্রিকা বিন ইলিয়াস বিন মাস বিন আফনা। আমরা তো একই বংশের মানুষ। আমাদের পূর্বপুরুষ ইসমাইল নবী। ভুলে গেলি গা? তুইও আব্দে মানাবের সন্তান, আমিও আব্দে মানাবের সন্তান। তুইও হাসিমি বংশের ছেলে, আমিও হাসিমি বংশের ছেলে। ও তাই তুই আব্দুল ওহাব? আরে দোষ, আসা যাওয়া না থাকলে এইভাবেই ভুলে যায়। বাজান রে, ভালো করে এখন বুঝবেন, ছোট্টকালে যেই বন্ধু বান্ধবের সাথে স্কুলে লেখাপড়া করছেন গ্রামের বাড়িতে, ঢাকায় এখন বিশাল বড় বিজনেসম্যান হইয়া, বড় বড় চাকরিম্যান হইয়া আজকে ছোট্টকালের বন্ধুরে ভুলে গেলাম। কিন্তু যেই বন্ধুর সাথে শৈশব কৈশবে একসাথে স্কুলে খেলাধুলা করছো, নবী আমার বলেন, খবরদার, ছোট্টকালের বন্ধুরে যে ভুলিয়া যায় সে আল্লাহরও ভুলিয়া যাইতে পারে। এলাকার মানুষ পাইলে বুকের মধ্যে জড়াই ধরবেন, কারণ এইখানেই আপনার শৈশব কৈশব কেটেছে। কথা ঠিক না? এটা নবীর সুন্নাহ।
দুই বন্ধু কান্নাকাটি শুরু করলো, দোস্ত তুই তোর বাড়িতে এসে আজকে আমি আশ্রয় নিয়েছি। আরে দোস্ত আমার বাড়ি না, এটা তোর বাড়ি, রব ঘরের মধ্যে। দোস্ত আমি তো কাবা ঘরের খাদেম মুতাল্লি, তুই দোস্ত আমি মদিনার প্রেসিডেন্ট। দোস্ত আমি তো বহুত দিন যাই না দোস্ত, গেলেও তোরে পাই না। আরে তুই তো ব্যস্ত থাকোস, উমরা করে চলে আসি। দোস্ত আয় তুই আমার ঘরে। দুই বন্ধু গল্প করতে করতে রাত কেটে গেছি। বাজান রে, ফজর যখন হয়ে গেল, আব্দুল মুত্তালিব হুজুরের দাদা বলেন, এ দোস্ত জিজ্ঞাসা করা হলো না তোর ছেলে মেয়ে কয়টা, আমার কয়টা? এ দোস্ত আগে তুই বল তোর কয়টা? কয় আমার তো 16টা রে দোস্ত, 10টা পোলা, 6টা মাইয়া। কয় দোস্ত এত আমদামি করলি কেমনে? কয় দোস্ত বলিস না, সন্তান যদি বেশি হয় বাবার ডিমান্ডও বেড়ে যায়। আমার মক্কায় দেখ কত দাপট, কত সুনামের সাথে চলি, আমার ছেলে মেয়ে সবাই এক একজন এক এক লাইনে চলে গেছে। ও দোস্ত ভালো কথা, তোর কয়টা? কয় দোস্ত আমিও তো চাইছিলাম আমার ছেলে মেয়ে বেশি হোক, ছেলে মেয়ে বেশি হলে ভালো হয়, বংশের বাড়তি ধরনের লোক বেশি হয়, লাঠি বেশি হয়, শক্তি বেশি হয়, দল ক্ষমতায় পাওয়া যায়। দোস্ত আমার আল্লাহ দেয় নাই, আমার শুধু একটা মেয়ে দিছি। নাম কি? দোস্ত আমিনা। সুবহানাল্লাহ, সবাই কয় না? নাম কি? সবাই কয় না? সবাই কর, একসাথে কর, ছোট্ট অক্ষরে সুন্দর নাম। নাম কি? যার তুলনা পৃথিবীর কোন মহিলার সাথে হয় না। নামটা আমি আমিনার এক একটা প্রশংসা করব আর আপনি আলহামদুলিল্লাহ বলবেন, ঠিক আছে? আর সাথে সাথে আপনি নাম বলবেন। যেই মহিলার সাথে দুনিয়ার কোন মহিলার চেহারার মিল হয় না, নামটা। যেই মহিলার চলার সাথে পৃথিবীর কোন মহিলার চলাফেরা চলে না, নামটা। জোরে গান, সবাই কয় না? নাম তার। যার সাথে তুলনা কারো হয় না, নাম তার। যার মতো চেহারার মহিলা দুনিয়ায় একটাও হয় না, নাম তার। যার গর্বের মতো পৃথিবীর কোন মহিলার গর্ব হয় না, নাম তার। আমিনা নাম বললে লাভ না লস? নামটা রাখলে লাভ না লস? আমিনা রাখবেন কেন? রাখবেন আশা, উষা, ঈশা, মুখা, নাম রাখবেন আমিনা। সরিয়া দিয়ে কত সুন্দর নাম, আপনি রাখবেন সরিয়া দিয়ে আশা, উষা, এশা। নাম রাখবেন ছোট্ট করে নাম, দেখবেন আল্লাহ জান্নাতে চলে যাবেন। নামটা নাম ভালো না খারাপ? হ্যাঁ দোস্ত একটা মাইয়া কেমন? কয় দোস্ত আমার মেয়ের সাথে পৃথিবীর কোন মহিলার তুলনা হবে না, মেয়ের নাম আমিনা। কয় দোস্ত এত প্রশংসা করিস না তো, মেয়ে তো মেয়ে। না রে দোস্ত, এটা আমার মেয়ে না, এটা খোদাই প্রদত্ত একটা প্রদীপ, জ্বলন্ত প্রদীপ। দোস্ত এত প্রশংসা যখন করলি, মেয়েটার একটু দেখা যায় না? আব্দুল মুত্তালিবের প্রশ্নের জবাবে আব্দুল ওহাব বললেন, দোস্ত তুই তো বড় আশা করে বসে আছিস, কিন্তু আমার মেয়ে তো কোনো পুরুষের সামনে যায় না। নাম তার। ভুল করেন না, নাম তার। দোস্ত আমি তো তোর বাবার মতো, তোর বন্ধু যখন তোর বাবার মতো, অতএব আমিনাকে তুই একটু বল না যে তোমার আর এক দ্বিতীয় বাপ আসছে। দোস্ত যতই বলবো আমার মেয়ে তোর সামনে আসবে না, নাম তার। দোস্ত একটা কথা বলি, তুই যেভাবে প্রশংসা করলি, না দেখে যাব না, যতই হোক না। দেখেন একজন বলে ফেলছে আমিনা, কত ভালোবাসা বাঙালির মাকে, পৃথিবীর শ্রেষ্ঠ নাম। এটা আমার কথা না, স্বয়ং আল্লাহ পাকের কথা। যেই মহিলার গর্বে আনতেছে বিশ্বের মানবতার শান্তির দূত, শারে ইসলাম, যার মতো মানুষ পৃথিবীতে আল্লাহ কোনোদিন বানায় নেই, যাকে আল্লাহ জন্মের সাথে সাথে বলেছে লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ
জন্মের সাথে সাথে বললেন, কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। যারে জন্মের সাথে সাথে আল্লাহ ডিক্লারেশন দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জন্মের সাথে সাথে আল্লাহ বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই ফরমানগুলো রাসূলের জন্মের পরে ফেরেশতাদের পরে ছিল, আর নবুয়ত প্রাপ্তির পরে এসে গেছে আমাদের উপরে। কি মনে করলেন আপনি? হ্যাঁ, যারা দুনিয়া আসার আগে এতগুলো ডিক্লারেশন দিলেন আমার আল্লাহ কোরআন ফেরেশতাদের সামনে। আমার দিকে তাকায় দোষ, আমি জীবনে কারো কাছে মাথা নত করি নাই। শোন, আমি আব্দুল মুত্তালিব, তুই জানোস কাবা ঘরের এমন পিস মানুষ, নেতা, জীবনে কোনোদিন কোন নেতার সামনে মাথা নত করি। এমনকি রুমে কায়সারের রুম, যে সারা পৃথিবীর হিরো, সেও আমার দেখে চেয়ার ছেড়ে দিছে। সে আমার সাথে সাথে বলছে, এই আব্দুল মুত্তালিব, তোমার বংশের ভিতরে তো নবী মুহাম্মদ আসবেন। সে আমার চেহারা দেখেই বলছে, দোস্ত আমি জীবনে কারো কাছে ছোট হই নাই, তুই আমার ছোট করিস না। আমি খুব জিদি বলা, বিশ্বাস কর, ছোট্টকালে আমার মা মারা গেছে। দোস্ত আমি জীবনে অনেক ত্যাগ তিক্ষায় মানুষ হয়েছি। মক্কার ভিতরে কেউ আমার সামনে দাঁড়ায় হেসিও দিতে পারে না। ঠান্ডা লাগলে আর এক জায়গায় যে হেসি দেয়, আমার সামনে দিতে সাহস পায় না। কিন্তু আমি এর কাছে দুইটা জোর করে বলছি, দোস্ত তোর মাইয়া ডারে না দেখে আমি যাবো না। নাম তার এই তো ঠিক আছে। হঠাৎ করে আব্দুল ওহাব কয়, দোস্ত বড় বিপদে ফেললি, তুই আসলে জিদি ছেলে, আমি তো তোর ছোট্টকালের থেকে চিনি, তোর আমার বয়স কয়েক বছরের ডিফারেন্স হবে। তাহলে শোন দোস্ত, আমার মেয়েটাকে আনবো, বেশি সময় দেখতে পারবি না, কিন্তু আমি এক নজর শুধু দেখব। সব খেলা কে খেলতেছে? আমেনা কিন্তু বালেগ হওয়ার পরের থেকে নিয়ে এমনকি আমেনার আপন চাচার সামনেও যেত না। পৃথিবীর যার তুলনা হয় না, নাম তা। যত আমেনা যতবার জবান দিয়ে বলবেন, জবান তত ভালো হয়ে যাবে। আমার নবী বলেন, আমার চাইতে আমার মায়েরা তোমরা বেশি ভালোবাসো। কারণ খাদিজা যখন আমেনারে দেখছে, খাদিজারে হুজুর কেন ভালোবাসতেন জানেন? খাদিজার কাছে খালি ঘুরে ঘুরে জিজ্ঞেস করতেন, খাদিজা তুমি তোমার মায়েরে দেখছো, কোন আমার মা কেমন ছিল, কোন আমার মা কি করছিল? কারণ আমি তো জন্মের পরে 5 বছর পর্যন্ত দুধ মার বাড়িতে ছিলাম, আমি আমার মায়ের বেশি সময় দেখি নাই। আইসাই বাবার কবর দেখতে গেছি, মা আমার চলে গেল। তুমি তো দেখছো আমার মায়ের, তুমি আমার মায়ের সাথে অন্তত 3-4 বছরের বড়, তুমি আমার মায়ের তো সেই বধুকালের থেকে নিয়ে বহুত বছর দেখছো, তুমি তো কও না আমার মা কেমন ছিল। এটা হলো মায়ের প্রেম। বাজান রে, মা খাদিজার কোন গল্প শুনাইতেন না, শুধু সারাদিন মা আমেনার গল্প শুনাইতেন। আমার নবী মায়ের গল্প শুনে শুধু কাঁদতেন আর বলতেন, খাদিজা মার মতো দাঁড়া দিবাবে কোথায় পাব না, মা দুঃখিনী চইলা গেলে দুঃখ যায় না। এই জন্য খাদিজা বলতেন, এই জন্যই তো আল্লাহ পাক আপনার সাথে আমার জুরি লিখে দিছে, আপনার আমি মায়ের আদর, ভাইয়ের আদর, বোনের আদর, বাপের আদর, সব আদর আমি একা দিব, সব আমি একা দিব। আমি জানি আপনার বাবারও দেখছি, আপনার চাচারে দেখছি, আপনার দাদারে দেখছি, আপনার মায়েরে দেখছি, আপনার সবাইরে আমি দেখছি। এই জন্য আমি জানি আপনার কোন কোন জিনিসের অভাব, সব অভাব গুণে আমি খাদিজা পুরো করার চেষ্টা করি। এই জন্যই তো আপনার সাথে জীবনের প্রথম বিবাহ হয়েছে। বুঝে শুনে আল্লাহ আপনার সাথে আমার বিয়ে দিছে, আমি আপনার সব চিনি, আপনার কোন অভাব এখানে আছে। বাজান রে, আব্দুল মুত্তালিব বলে, দোস্ত এক নজর দেখা। বাজান আব্দুল ওহাব
মেয়েটার কাছে যে বলে আমেনা মা, তোমার আর একজন বাপ সমতুল্য আমার বাল্য বন্ধু এসছে গো মা, তুমি কি পারবা গো মা আমার বন্ধুর সামনে একটু দেখা দিতে? আমার আল্লাহ আমেনার অন্তরে প্রবেশ করায় দিলেন, আমেনা না কইরো না, আমার বন্ধু আসার টাইম হয়ে গেছে। আমেনা এই বছরে আমার বন্ধুকে আনবো না, আগামী বছর রবিউল আউয়াল মাসে আমার বন্ধুকে দুনিয়ায় আনবো। আমেনা একটা কাজ করো, দোস্ত আসার আর মাত্র 7 মাস বাকি আছে, আব্দুল্লাহর জীবন আর মাত্র 7 মাস বেঁচে থাকবে। আমেনা আমেনার সময়, আব্দুল্লাহর সময় নাই রে আমেনা, তাড়াতাড়ি রাজি হয়ে যাও। বাবাই বলার সাথে সাথে কোন পুরুষের সামনে যাইতে চাইতো না, আজকে আমেনা রাজি হয়ে যায়। বাবা কেন জানো লোকটার লাইগা মায়া লাইগা গেছে। জামা যা, এক হাতে খেজুরের প্লেট আর এক হাতে পানির গিলাস, সুন্নাত তরিকা মেয়ে দেখার এইটাই, জাহিলিয়াতের যুগ। এক হাতে প্লেট এক হাতে গিলাস। আমেনা সবে মাত্র ঘরের দরজার সামনে দাঁড়াইছে, মনে হচ্ছে আকাশের চন্দ্র ঘরের মধ্যে খাড়া হয়েছে। আব্দুল হক পাশে বসা, দোষ এই যে কে? এই যে তো বলছিলাম আমার মা আমেনা। দোষ 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 শুনছি জান্নাতে পরীরা বলে হুরেরা বলে এরকম হবে, কিন্তু দোষ আমেনার মতো হবে কিনা জানি না। দোষ আমি তোর 2টা হাত ধরছি, এমনকি তোর 2টা পাও ধরতে পেলে ধরবো, কিন্তু দোষ 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 একটা কাজ কর। আমি তোর হাত জোর করে বলছি, আমি তোর কাছে জীবনে কিছু চাই না, আমি ব্যবসায় যাবো না সিরিয়ায়। দোস্ত তোর যেরকম একটা মেয়ে আছে, বিশ্বাস কর তোর মেয়ের কোয়ালিটিতে আমার একটা ছেলে আছে। দোস্ত তোর মেয়ের নাম আমেনা, আমার পোলার নাম আব্দুল্লাহ। দোস্ত অক্ষর অক্ষরে মিলে গেছে। দোস্ত একটা কথা বলি, জীবনে আমি কারো কাছে ছোট হই নাই, আমি জীবনে কোনোদিন কিছু চাই নাই। আমি তোর কাছে চাই আমার সমস্ত সম্পত্তি তোর মায়ের নামে রেখে দিব। দোস্ত আমি কিছুই চাই না, তোর মায়ের কাছে চাই। দোস্ত যা দিবি যা চাবি, যা দিবি যা চাবি সব আমি দিতে রাজি আছি। ছোট্টকালে মা হারাইছি, আমার মায়ের চেহারা আছে তোর মেয়ের মায়ের মধ্যে। দোস্ত আমি কিছু চাই না, তোর মেয়েকে সারা জীবন আমি স্বর্ণের চেয়ারে বহন করে রাখবো। আমি আব্দুল মুত্তালিব জীবনে কিছু চাই না, তোর মায়ের চাইবো। দোস্ত দোস্ত তুই কি বলতাস বুঝি না কিছু, পাগল হয়ে গেলে। দোস্ত আমি পাগল হয়ে গেছি তো গেছি, আমি আব্দুল মুত্তালিব জীবনে কোনোদিন কোনো মানুষের কাছে কিছু চাই নাই, আমার কোনো জিনিসের অভাব নাই। মক্কার হিরো আমি, তুই জানোস আমি জীবনে কারো কাছে ছোট হই নাই, আমার জীবনের বিনিময় হলো তোর মায়ের চাই। আব্দুল মুত্তালিবের কথা শুনে তো শান্ত হয়ে বয় তো না। দোষ আগে বল, দোষ কাল লেগে দিবি। তোর যে 6টা 7টা পোলা বানাইছে, একটা চেহারাও তো ভালো না, তার ভিতরে খালি একটা পোলার চেহারা ভালো, আলীর বাপ আবু তালেব। আবু তালেবের যে নাম ওইটা চেহারা ভালো, যে আবুল আহাব সেটা কোলকুজা, চোখ বড়, আর একটা গেডি মোটা, কি দেখতেন অদ্ভুত। এ কার সাথে তুই নিবি আমার মেয়ের লেগে? আমি তো বুঝতেই পারতেছি, তো 6 পোলা দেখে বুঝি যে বাকিগুলোর কোয়ালিটি কি হইব। দোষ তাহলে প্রমাণ করতে চাস? আবু তালেব আব্বা হাজাল যাবে জুবাই ঘোরালো, আল্লাহ খুব দ্রুত চালে মক্কায় যাবি। বাক্কা শহর, তখন মক্কার নাম মক্কা না, মক্কার নাম বাক্কা। ইন্না আউয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ বলে তখন মক্কা ঘর বাক্কা শহর অবস্থিত। বাক্কায় যা, খুব দ্রুত যা, খুব দ্রুত যা। আব্বা কি হইল আপনার সকালবেলা? কিছু হয় নাই, মক্কায় বাক্কায় যা। আব্দুল মুত্তালিব ছিল আমার নবীর মতো, রাগ হইলে আব্দুল মুত্তালিবকে কেউ কন্ট্রোল করতে পারত না। ওঠ ঘোরালো। কেন বাবা? আব্দুল্লাহর অতি তাড়াতাড়ি সাজাবি, আমার বংশের সেই শেরওয়ানি পড়াবি, রাস মুকুট মাথায় দিবি, আব্দুল্লাহরে সাজাইয়ে নিয়ে আসবি, খুব দ্রুত আসবি। আমি আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে দেখার আগ পর্যন্ত 1 গ্লাস পানিও খাবো না। যদি
তোর বাবার আত্মায় শান্তি দিতে চাস, আব্দুল্লাহরে খুব দ্রুত নিয়ে আসবি। আবু তালেব বাবার খুব পাগল ছিলেন, পাগলের মতো দৌড়াচ্ছে ঘোড়া নিয়ে। মক্কার ভূখণ্ডে কাবা ঘরের সামনে যে আব্দুল্লাহরে ডাক দিছে, বাইরে তাড়াতাড়ি শেরওয়ান পর, রাজ মুকুট মাথায় দে, তাড়াতাড়ি রেডি হও, আর দেরি করা যাবে না। বাপ এক গ্লাস পানিও খাবে না। আমার বাবার জিদ সম্পর্কে তো জানা আছে, বাপ জমজমের কূপ তালাশ করতে যে পোলাগুলারে পালাই ধরে সবাই দিতে চাইছে। আব্দুল্লাহ তুই দেরি করিস না, তাড়াতাড়ি ওঠ। ঘোড়ার পরে সবার করাইয়া পাগলের মতো দৌড়াচ্ছে আব্দুল্লাহ। মক্কার সমস্ত মহিলারা বলে, আব্দুল্লাহকে আজও পর্যন্ত জন্মের পরের থেকে কাবা ঘরের বাহিরে যাইতে দেই নাই। আব্দুল্লাহকে নিয়ে তোমরা কই যাও? কই যাই জানি না, বাবাই যাইতে কইছে আব্দুল্লাহর বিয়ে দিব। বনি নাফেলের একটা মেয়ে ছিল, নাম ছিল তার জামিলা। আব্দুল্লাহকে বহুতবার অফার দিছে, আব্দুল্লাহ আমার বাবার সমস্ত সম্পদ তোমার নামে লিখে দিব, তুমি শুধু একবার আমার বিয়ে রাজি হো। আব্দুল্লাহ বলছে, আমার বাপ যেখানে দেবে ওখানে যাবো। বনি নাফেলের মেয়ে তরবারি ধরছে, যদি তোর বিয়ে করতে হয় অন্য জায়গায়, আমার লাশের ভর্তি করতে হবে। আব্দুল্লাহ বলে, জামিলা ডিস্টার্ব করিস না, আমার বাপ পানিও খাইব। অবশ্যই আমার বাপ চাই না শুনে একটা মেয়ের চয়েস করছে। বনি নাফেলের মেয়ে জামিলা ডিক্লারেশন দিল জোর গলায় কাবা ঘরের সামনে দাঁড়াইয়া, যদি তোর বিবি বিয়ে হয়, বিবাহের পরে আমার চাইতে সুন্দরী না হয়, তোর বিবিকে বাসর করে আমি হত্যা করব। যার বিনিময় হোক, তুই জানোস আমার বাবা মক্কার হিরো, তোর বাবা যেরকম মক্কার হিরো, আমার বাবাও মক্কার হিরো। আমি নাফেল বংশের মেয়ে, আমার বাবার কোন ঐতিহ্য কম নয়। তোর শুদ্ধা, তোর বিবিকে শুদ্ধা আমি হত্যা করব যদি আমার চাইতে সুন্দরী না হয়। আব্দুল্লাহ বলে, যার কপালে যা আছে তাই হইব। সমস্ত মহিলাকে ওভারটেক করে চলে গেলেন আব্দুল্লাহ। যখন আব্দুল্লাহ ঢুকতেছে মদিনায়, দূরের থেকে আব্দুল মুত্তালিব আর আব্দুল ওহাব দাঁড়িয়ে আছে। আব্দুল ওহাব জিজ্ঞেস করে, দোষ, ওই যে 5-7 জন মানুষের মধ্যে দেখা যায় পূর্ণিমার একটা চাঁদ ঘোড়ার উপরে বসা, ওইটা কে গো দোষ? কাছে আসো, তারপরে তোর মাইয়ার গৌরব পশুর দেখুন তাই বলে। বাজান রে, যত কাছে আসে ততই ভালো লাগে। আব্দুল ওহাবের বাড়ির সামনে আসার সাথে সাথে আব্দুল ওহাব পাগল হয়ে গেছে। দোস্ত, এমন মানুষ আমার লাইফে, এমন মানুষ আমার জীবনে কোথাও দেখি না। আল্লাহ বুঝি বানায়াছে রহমতের ভান্ডার। দোস্ত, আমিও জীবনে কারো কাছে মাথা নত করি নাই। তুই তো গতকালকে চাইছিলি, আর আমি আজকে তোর কাছে চাইছি গো দোস্ত। আমার মেয়ে আমেনাকে তোর ছেলের হাতে তুইলা দিব। আমার আল্লাহ বলে, ছেলের বাপ কোনদিন নিচে থাকতে পারে না। মেয়ের বাপ ছেলের বাপের চাইতে বেশি পাগল হইয়া যায়। 2 পাগল বিয়াই একত্রিত হয়ে বাবা বিয়ার অনুষ্ঠান সম্পূর্ণ হয়। আর নিকাহু ইয়ানাকিদু বিল ইজাবি ওয়াল কুবুল, ইজাব কবুল যখন হয়ে গেল, আমিনা আব্দুল্লাহ বাসর ঘরে যায়। আমার আল্লাহ রহমতের দরিয়ায় জোশমাইয়া যায়। প্রথম শ্বশুর বাড়ি রাত কাটাইবার পরে বাবা আব্দুল্লাহ কিরি আব্দুল মুত্তালিব ধুমধামের সাথে বিবাহের কাজ সম্পন্ন করবে। বলে, দোস্ত, আমি অন্তত এই মক্কা শহরে যত মানুষ আছে সবাই আমি ফ্রি খাওয়াবো। আমার দরকার হয় যদি 200 উট কোরবানি দেয়া লাগে, সব কোরবানি দেব দোস্ত। আমি আমার মা আমেনার বিয়ে সম্পূর্ণ করব। আমি নাকি নিয়ে যখন বাবা বাক্কা শহরে ঢুকছে, মনে হচ্ছে জান্নাতুল হুর নিয়ে ঢুকছে। বলি না ফেলের মেয়ে আমি নাকি দেখে জ্ঞান হারায় ফেলছে। আব্দুল্লাহ, আমি প্রমিস করছিলাম আমি তোর বিবিকে হত্যা করব না রে আব্দুল্লাহ, আমি হত্যা করতে পারলাম না, আমি নিজেই আত্মহত্যা করলাম। বনি নাফেলের মেয়ে কিন্তু ওই রাত্রে আত্মহত্যা করে। 1টা 2টা না বাবা, অন্তত ওই জামানার 50টা মেয়ে গলায় রশি দিয়ে মারা যায় আব্দুল্লাহ না পাওয়ার কারণে। আমি আব্দুল্লাহ বাজান যখন শ্বশুর বাড়িতে একই ঘরের মধ্যে আছে, আমার আল্লাহ বলে, জিবরাইল রে, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আমার নবীর নূর আমার
আব্দুল্লাহর মধ্যে থাকবে না। আব্দুল্লাহ বাঁচবে আর মাত্র 7 মাস। তাড়াতাড়ি করে আব্দুল্লাহর পৃষ্ঠ থেকে মায়ের রেহেমে চলে যেতে বল। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ তুমি দেখো তোমার পাগলগুলি সূরা ইখলাস ফাতিহা দুরূদ ও সালাম পড়ে আল্লাহ সালাত আদায় করে তোমার শাহী দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ এমন কেউ নাই রে জীবনে একটাও গুনাহ করে নাই। হাজার হাজার গুনাহ করেছি, গুনার কথা মনে হলে জাহান্নাম ছাড়া কিছু দেখি না। আবার যখন তোমার রহমতের কথা ভাবি জান্নাতের আশা ছাড়া কিছুই করতে পারি না। তুমি দেখো কে কোথায় বসে হাত তুলছে। মেহেরবানি করে তুমি আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ যাদেরকে নিয়ে হাত তুলেছি জানি না কার যেন জনম দুঃখিনী মা নাই, কার যেন জনম দুঃখিনী মা গো মা। অন্ধকার কবরে চলে গেছে। মেহেরবানি করে মার কবর আযাবকে মাফ করে দাও, বাবার কবর আযাবকে মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তোমার পাগলগুলি মসজিদে জায়গা হয় না, রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। এই শীতের মধ্যে যারা নামাজ পড়লো এদের জীবনের গুনাহ মাফ করে দিও, এদের ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দিও, হালাল রুজির ব্যবস্থা করে দিও, এদের ছেলে সন্তানগুলো নেককার বানিয়ে দিও। রবিউল আউয়ালের চাঁদে আমাদের দোয়া কবুল মঞ্জুর করে নাও। তোমার নবীর তোফাইল আমাদের নামাজ এবং দোয়াকে কবুল মঞ্জুর করে নাও। যারা অসুস্থ আছে আল্লাহ সুস্থ বানিয়ে দাও। যারা দোয়া চেয়েছে তাদের দোয়াগুলো কবুল করে নাও। জুমার আগে একটা যুবক দোয়া চাইছে, হুজুর আমার খালার ক্যান্সার হয়েছে। আর একজন বলছে হুজুর আমার বাবার লেগে দোয়া করবেন। আবার কেউ বলছে হুজুর আমার বাবা অসুস্থ, আমার মা অসুস্থ, আমার খালা অসুস্থ। কেউ বলছে হুজুর আমার বিবি অসুস্থ। কেউ বলছে চোখে দেখি না। আল্লাহ যে যেখানে বসে দোয়া চাইছে প্রত্যেকের দিলের নেক উদ্দেশ্য পুরা করে দাও। আমাদের দোয়া কবুল মঞ্জুর করে নাও। মালাকুল মউত যেদিন পাঠাইবা এই জবান থেকে জারি করে দিবে লা ইলাহা ইল্লাল্লাহ